মহান রাব্বুল আলামিন জান্নাতকে অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেককার বান্দাগণ। তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদেরও পাবে। তাদের ইহজীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি, কল্পনার অতীত নৈসর্গিক রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না চির যৌবনা স্বর্গীয় অপ্সরী, যাদেরকে মহান আল্লাহ জান্নাতেই সৃষ্টি করেছেন। কুরআন ও হাদিসে অভিহিত করা হয়েছে, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি নেককার বান্দাগণের স্ত্রী হিসেবে সর্বসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে। অর্থ শুভ্র বর্ণের নারী। হুর এটি একটি আরবি শব্দ। আল্লাহ তাআলা কোরআনে হুরদেরকে সুন্দর, পবিত্র এবং জান্নাতের অন্যতম নিয়ামত হিসেবে বর্ণনা করেছেন। যেমন সূরা আর রহমানে বলা হয়েছে, তথায় থাকবে আনত নয়না রমণীগণ, যাদেরকে ইতিপূর্বে কোনো জিন ও মানব কখনো ব্যবহার করেনি। সূরা আর রহমান আয়াত ৫৬ ও ৫৮। এছাড়াও সূরা ওয়াকেয়ায় বলা হয়েছে, আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃজন করেছি, অতঃপর তাদেরকে কুমারী বানিয়েছি। হজরত মুজাহিদ রহমা বলেন, হুর বলা হয় তাকে যার দর্শনে চোখ অবাক হয়ে যায়, কাপড়ের অন্তরালেও যার পাগুলো বাহির থেকে দেখা যায়। তাদের দেহ এতই স্বচ্ছ ও পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারার প্রতিচ্ছবি হুরদের কলিজাতে আয়নার মতো দেখা যাবে। তাফসিরে মুজাহিদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হজরত হাসান বাসরি রাজি বলেন, হুর যার চক্ষু যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে ঘন কাল কৃষ্ণবর্ণ। হজরত আয়েশা রাজি বলেন, নারীদের কৃষ্ণকায় কেশবহরের ফাঁক দিয়ে যখন চেহারার ঔজ্জ্বল্য প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয়। জান্নাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন। এ আয়াতের তাফসিরে ইমাম শাবি রহমা বলেন, এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃজন করেছি, অতঃপর তাদেরকে কুমারী বানিয়েছি। ইমাম শাবি রহমা বলেন, যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃজন করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে, না কোনো জিন। হাদিস। হজরত আবু উমামা রাজি বলেন, জানাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ, খুলিকনাল হুর আল আইনা মিনাজ জাফরান। অর্থ, হুরাইনকে জায়েদ ইবনে আসলাম রাহমা বলেন, আল্লাহ তাআলা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেননি, বরং কর্পূর এবং জাফরান দ্বারা। হজরত ইবনে আব্বাস রাজি, হজরত আনাস রাজি, আবু সালামা ইবনে আব্দুর রহমান রাজি এবং হজরত মুজাহিদ রাহমা বলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের জন্য যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয়, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা। হজরত ইবনে হায়ারি রাহমা বলেন, হুরাইনকে নিরেট আল্লাহ তাআলার কুদরত দ্বারা তৈরি করা হয়েছে। যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফেরেশতারা তাদের উপর তাঁবু টানিয়ে দেন। হজরত জাবাহ কাইসি বলেন, আমি হজরত মালিক ইবনে দিনার এর নিকট শুনেছি, জান্নাতুল নাঈম হল জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল আদনের মধ্যখানে অবস্থিত। তাতে এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হল, এ জান্নাতে কারা প্রবেশ করবে? তিনি উত্তর করলেন, তাতে ওই সকল খোদাভীরু লোকেরা প্রবেশ করবে যারা কখনো গোনাহ করার ইচ্ছা করে না। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যকে সামনে রেখে তার ভয়ে গোনাহ থেকে দূরত্ব বজায় রেখে চলে। একদা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, হুরগণকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে? উত্তরে তিনি বলেন, মিন সালাসাতি আশিয়া, আসফালুহুন্না মিনাল মিসকি, ওয়া আউসাতুহুন্না মিনাল আনবারি, ওয়া আউলাহুন্না মিনাল কাফুর, ওয়া হাওয়াজিবুহুন্না সাওয়াদুন। অর্থ, তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে।
তাদের নিম্নাংশ মিস্ক দ্বারা, মধ্যমাংশ আম্বর দ্বারা এবং উপরিভাগ কর্পূর দ্বারা। তাদের কেশবহর এবং ভ্রূযুগল কৃষ্ণকায় হবে। এগুলোর মাঝে থাকবে নূরের রেখা। তাজকিরাতুল কুরতুবী। হাদিস, হজরত নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি এরশাদ করেন, অর্থ, একদা হজরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা হুরেইনদেরকে সৃষ্টি করেছেন। তিনি উত্তরে বললেন, হে মোহাম্মদ, আল্লাহ তাআলা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা প্রশাখা দ্বারা সৃষ্টি করেছেন। এরপর তাদের উপর তাঁবু লাগিয়ে দেয়া হয়েছে। সর্বাগ্রে আল্লাহ তাআলা তাদের স্তনদ্বয়কে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কস্তুরী। অতপর তার উপরেই দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি বলেন, আল্লাহ তাআলা হুরেইনের পায়ের আঙুল হতে হাঁটু পর্যন্ত জাফারান দ্বারা সৃষ্টি করেছেন। তাদের হাঁটু থেকে বুক পর্যন্ত কস্তুরীর সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন। বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বার দ্বারা, আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা কর্পূর দ্বারা তৈরি করা হয়েছে। এরপর তাদের দেহে গুলে লালার ৭০,০০০ পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছে। হুর যখন জান্নাতীর সামনে আসবে, তখন তার চেহারা হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে, যা সূর্যের কিরণের মতো মনে হবে। তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভেতরকার সকল কিছু পোশাকের আবরণ ভেদ করেও দেখা যাবে। তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরীর কেশবহরের চুটি থাকবে। প্রতিটি চুটি উঠানোর জন্য একজন করে খাদেম মোতায়েন থাকবে। বলতে থাকবে, এগুলো হল আল্লাহর অলিগণের পুরস্কার,